হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে একটা র্যান্ডম ব্লগ করবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পিঙ্ক কালার ড্রেস পরে আছি। এটা মেনলি হচ্ছে প্রমোশনাল ভিডিওর জন্য। সো আমি এখন এটা পরে ফার্স্টে প্রমোশনাল ভিডিও করবো। ফার্স্টে হচ্ছে আমার ফেসে কিছু একটা দিব, লাইক ফেসটা অনেক বেশি ডাল ডাল লাগতেছে, রাইট? তো এখন ফেসে কিছু দিব, দেন আমরা একটু বাইরেও যাবো। আজকে বাইরে যাওয়ার প্ল্যানও আছে। সো লেটস গো। সো আমার সাথে আজকে এই ব্লগটা দেখো। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা। অ্যান্ড আমি খুব বেশি ক্যামেরা হইতেছি, সরি ফর দ্যাট। সো ইয়া, চলো এখন আগে গিয়ে মেকআপ করি। সো এখানে হচ্ছে আমি এখন আমার ফেসে কিছু দিব, অ্যান্ড আমার বেডরুমটা একটু খারাপ, সো ইগনোর করো। এখন আমি হালকা কিছু দিব আমার ফেসে, লাইক যেন একটু ভালো লাগে ভিডিওস। এন্ড এই ড্রেসটা তোমরা দেখতেই পারতেছো, অনেক সুন্দর, বাট উনি হচ্ছে আমার থেকে একটু বেশি ঝুলা বানাই ফেলছে। লাইক এটা আমার অনেক লুজ হয়েছে, অনেক আমি অনেক অ্যাডজাস্ট করে পড়ছি। সো আমি হচ্ছে অনেক অ্যাডজাস্ট করে পড়ছি। এখন দেখি জাস্ট কয়েকটা ভিডিও করবো। অ্যান্ড আমি হচ্ছে এই ড্রেসটা পরে বাইরে যেতে চেয়েছিলাম, বাট এখন মেবি পারবো না, কজ অনেক বেশি ঢিলা এটা। এখন ক্লিপ লাগাই ফেলি, বিকজ সামনে না হলে চুল আসে। তো এখানে ফার্স্টে হচ্ছে আমি দিব এই সানস্ক্রিনটা। তো এটা হচ্ছে মেনলি একটু হালকা হালকা মেকআপ লুক দেয়, লাইক হালকা একটু হোয়াইট কাস্ট দেয়, হোয়াইট কাস্ট বললে হবে না। তো যাই হোক, এখন এটা আমি আমার ফেসে দিব। ও আগে আরেকটা সানস্ক্রিন দেওয়ার কথা ছিল। আমি হচ্ছে এর আগে ফেস ওয়াশ করে দিয়েছিলাম। ওকে, ব্লেন্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু কনসিলার দিব আমার চোখে নিচে। আমার যদিও ডার্ক সার্কেল নাই, বাট তো আমার সামনে মিরর আছে, বাট তারপর আমি ক্যামেরায় ইউজ করি। অ্যাকচুয়ালি আমি এই ড্রেসটা পরে বাইরে যেতে চেয়েছিলাম, বাট এটা খুব বেশি লুজ, অ্যান্ড প্রবলেম ইজ একটু দূরে যাবো আমার বাসা থেকে। সো এত দূরে এটা ক্যারি করা পসিবল হবে না। তো আমি একদম নর্মাল একটা বেসিক দেখে পরবো, অ্যান্ড আই গেস আমার আরো বাকি দুইটা প্রমোশনাল ভিডিও হয়ে যাবে, হোপ সো। আমি না ফিঙ্গার দিয়ে হচ্ছে ব্লেন্ড করতেছি, বিকজ আমার ব্লেন্ডার থেকে হাত দিয়ে করা বেশি বেটার লাগে। I guess first একটা লিপটিং দিই, এটাও প্রমোশনাল, বাট এটা অনেক বেস্ট। লাইক তো আমার অনেক হচ্ছে গরম লাগতেছিল, সেজন্য আমি মাথায় টিপ বেঁধে নিয়েছি। অ্যান্ড আমি ভাবছিলাম যে বাসা থেকে এটা পরে একটা ভিডিও ছবি তুলে যাবো, বাট এখন টাইম নেই, তাই এটা পরে আমি আরেকদিন করবো। এখন যেটা পরে বাইরে যাবো আমি সেটাই ডাইরেক্ট করবো। তো এখানে হচ্ছে আমি সেই ড্রেসটা পরার পর হচ্ছে বের হয়ে গেছি। তো বাসা থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কজ অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছিল আমাদের। ইভেন উপর দিয়ে হচ্ছে বৃষ্টিও পড়তেছিল। তোমরা তো জানো এটা বৃষ্টির সিজন, এখন তো প্রত্যেকটা দিনই পারলে বৃষ্টি পড়ে। লাইক আমার এর আগে অনেক আগে বের হওয়ার প্ল্যান ছিল, বাট এই বৃষ্টির জন্য অনেকবার ক্যান্সেল হয়ে গেছে। তো আজকেও যখন বের হয়েছি না, বের হওয়ার পরপরই দেখি বৃষ্টি পড়া স্টার্ট করছে। আমি বলি কি না ভাই আজকে চল, আমার আপুরে বলছে যে আজকে চল। ও বলছিল দেখছো বলছিলাম আজকে বের হয়েছি না। আমি বলি কি না আজকে চল, অনেক লেট হয়ে যাচ্ছে এমনি, তো চল। পরে বের হয়েছে, একটু পরেই দেখি যে বৃষ্টি টিষ্টি সব চলে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমরা মেইনলি আসছিলাম রমনা পার্কে কয়েকটা ভিডিও ছবি এগুলো তোলার জন্য, ফটোশুট করার জন্য আর কি। আর এখানে হচ্ছে যাওয়ার পথে প্রত্যেকটা ওয়ালে, মেইনলি এভরি সিঙ্গেল ওয়ালেই হচ্ছে আর্ট করা ছিল। আর দেখতেও এত সুন্দর লাগতেছিল রাস্তাটা, আমি জাস্ট দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমার কাছে এমনি তো অনেক ভালো লাগতেছিল। আর উপর দিয়ে হচ্ছে আমি থ্যাঙ্কফুলও করতেছিলাম, যেহেতু আমি রিক্সা দিয়ে যাচ্ছি, যে ওই ড্রেসটা পরে আসিনি। যদি ওইটা পরে যেতাম তাহলে হয়তো আমার আরেকটু হ্যাসেল হইতো, এই জন্য হচ্ছে এই ড্রেসটা পরে অত হ্যাসেল হয়নি। আর এখান দিয়ে হচ্ছে আমরা রিক্সাতে করে রমনা পার্কে যাচ্ছিলাম, আর এখান দিয়ে পুরো যেই রোডটা ছিল সেটা দেখতেছিলাম। আর এমনি তো আমরা যখনই বের হইতে চাই তখনই হচ্ছে কোনো না কোনো সমস্যা ফেস করতেই হয়। লাইক হয়তো বৃষ্টি পড়ে, নয়তো ওয়েদার ভালো হয় না, নয়তো টাইম থাকে না। এর আগেও কয়েকদিন ফুললি রেডি হয়ে যাব, এমন টাইমে দেখি টাইম নাই, সব কিছু বন্ধ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এমন হয় সব সময় আমার সাথে এমন হয়। তো আজকে হচ্ছে বলতে পারো যে আমার আপুরে এক হিসাবে ফোর্স করে বের হয়েছে, আমি একা তো আর বের হইতে পারি না, অফকোর্স আমার আপুকে নিয়ে বের হইতে হয়। তো আপুকে নিয়ে বের হয়েছি। তো এখানে হচ্ছে আরো কয়েকটা ওয়ালও দেখতেছিলাম, এই ওয়ালগুলোও অনেক সুন্দর ছিল। অ্যান্ড দেন তোমরা দেখতেই পাচ্ছ এই রমনা পার্কের আশেপাশে হচ্ছে অনেক বেশি গাছ ছিল, যেগুলো দেখতে
দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে আমরা অলরেডি রমনা পার্কে এসেও পড়ছিলাম। আর এখানে আমি হচ্ছে ভিতরে ঢোকার সাথে সাথেই হচ্ছে অনেক পাতা টাতা পড়তেছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। আর আমি হচ্ছে ছোটকাল থেকে রমনা পার্কে আসতাম, তো এখন তো অনেক দিন পর, মানে মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, অনেক দিন পর রমনা পার্কে আসছে। বাট আমার আপু প্রায় আসে, যেহেতু আমার আপু এখানে আইলস করতো, তো এখানে আপু প্রায় আসে। তো এখন আমি হচ্ছে জাস্ট ঘুরতেছিলাম, আপুরে বলছিলাম যে আমার একদিন নিয়ে যাও, আমিও ছবি টবি তুলবো অনেক দিন পর। তো আসলাম, এসে হচ্ছে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জায়গাটাতেও আমি কয়েকটা ছবি তুলছি, এই যে এই জায়গাটাতে। তো এখানে হচ্ছে আমরা অলরেডি এসে পড়ছি। এখানে হচ্ছে আমরা কিছু ছবি টবি তুলবো, দেন চলে যাবো। দেন ওইখান থেকে হচ্ছে আমরা এসে পড়লাম আরেকটা জায়গায়, লাইক রমনা পার্ক তো অনেক বড়। তো আমরা দুইজন যেহেতু আসছিলাম, মানে আমার আপু সবসময় আমার ফ্রেন্ডের সাথে আসে, যেহেতু আজকে আমার সাথে একা আসছে, তো বলতেছিল যে আসতে যদি ঘোরায় না ফেলো, যেন আমরা ভুলে না যাই। তো আমরা এখানে হচ্ছে হেঁটে হেঁটে ওই জায়গাটাতে যাচ্ছিলাম যেখানে আমার ছবি তোলার মেনলি ইন্টেনশন ছিল। দেন ওইখানে যে হচ্ছে অলরেডি ছবি তুলেও ফেলছি, বাট কোনো ক্লিপ নেওয়া হয়নি স্যাডলি। তো এখানে হচ্ছে আমরা ছবি তুলে ঝালমুড়ি নিচ্ছি, ও ফেস দেখাতে চাই। জায়গাটা খুব বেশি সুন্দর। আর ঠিক আছে, তোমার দেখাইতেছিল বল। আর ও তো ঢঙ্গটা চলে আমার দেখাইতেছিল। এখন হচ্ছে ঝালমুড়ি খেয়ে বাসা চলে যাবে। এখানে অনেকগুলো ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, জায়গা সুন্দর। অলরেডি শেষ। এখানে ছবি তোলার জন্য এখানে ছবি তোলার জন্য প্লেস ভালো, বাট আমি ছবি তুলতেই পারি নাই, জাস্ট কয়েকটা ভিডিও করছি। আর এখানে আমি অনেক হার্ডলি ট্রাই করতেছিলাম কোনো টপিক আনার, কোনো কিছু বলার ব্লগের মধ্যে, বাট আমি পারতেছিলাম না। উপর দিয়ে আমার বোন হচ্ছে ইচ্ছা মতো ডিস্টার্ব করতেছে, লাইক তুই চুপ কর এমন শুরু করছে। ও অলওয়েজ আমাকে ডিস্টার্ব করে। এনিওয়েজ তারপরে আমি গিভ আপ করে দিলাম যে থাক, এখন আর ভিডিও নাই করি। দেন হচ্ছে আমি এখান দিয়ে হাঁটতেছিলাম, বলছিলাম যে চলো একটু ঝালমুড়ি খাই, একটু হাঁটাহাঁটি করি। দেন এখানে হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম, প্রায় অনেক মানুষই ছিল, আবার অনেকে ফটোশ্যুট করতেছিল। লাইক বেশিরভাগ যারাই আসছে আমার মনে হয় সবারই ইন্টেনশন ছবি তোলার জন্য, তো অনেকেই ছবি তুলতেছিল, আমরাও দেখতেছিলাম, আমরাও ছবি তুলছি, ভিডিও করছি। আর আমার পিকচার্সগুলো তোমরা যারা যারা দেখতে চাও তারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতেও যেতে পারো। লাইক আমার এমন বলতেছি না যে ফলো টলো দিও, জাস্ট তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে যেতে পারো। আর এখানে হচ্ছে আমি আপুরে বলতেছিলাম যে দেখ তুই আজকে ব্ল্যাক কালার পরে আসছোস, এখানে কাকো ব্ল্যাক কালার, তো আর একটু মেনলি করতেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমরা এমনি হাঁটাহাঁটি করতেছিলাম, ওরে বলতেছিলাম দেখ এই জায়গাটাতে আসছি, আর এখানে আবার কয়েকটা ছবি তুলি। দেন ও হচ্ছে আমাকে আবার ছবি তুলে দিচ্ছে, লাইক ও মানে ভালোই ছবি তুলে দেয়, আমার ভালোই লাগে। ওর সাথে যখন বের হই তো আমার একটা লাভ হয় কি, ওকে দিয়ে আমি একটু ছবি ভিডিও করাতে পারি। এমন না যে ও তুলতে চায়, ও একদমই তুলতে চায় না, বলে যে না পারবো না, হইছে আর কত, বাট স্টিল বাট ও যতগুলো ছবি তুলে দিছে বেশিরভাগই হচ্ছে আগলি উঠছে, মানে কি একটা অবস্থা। দেন এখানে আমি দাঁড়াই গেছি, আমি আবার ছবি তুলো, জানি এরকম করলে অফকোর্স একটা মানুষ ডিস্টার্ব হয়ে যায়, বাট স্টিল আমি তো এটার জন্যই আসছি, তাই না? তো এখানে এসে তো ঘুরে লাভ নেই, আমি তো আসছি ছবি ভিডিও করতে। দেন ও হচ্ছে আবার ওর ফোন দিয়ে আমাকে ছবি টবি তুলে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট আজকে প্রায় আমার ধরো 124টার মতো ছবি তোলা হয়েছে, বাট এখান থেকে বেশিরভাগ সবগুলাই বলতে পারো আগলি। আর এখানে আমি আমার একটা ব্ল্যাক কালার কুকুর দেখা, আমার আপুরে দেখা, বলতেছিলাম দেখ আবারও তুই ম্যাচিং। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে 124টা পিকচার্স ভিডিও তুলছি, ভিডিও তো আলাদা, বাট 124টা জাস্ট পিকচারই তোলা হয়েছে, বাট একটাও সুন্দর না। এই কয়েকটা মাত্র সুন্দর হয়েছে যেগুলো তোমাদের স্ক্রিনে দেখাইতেছি। লাইক এই পিকচার্সগুলো একটু অ্যাডজাস্ট করে আমার ভাল লাগছে, বাকিগুলার যে অবস্থা, মানে আমার হয়তো চোখ বন্ধ, এটা ওইটা অনেক বাজে অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা অলরেডি বের হয়ে যেতেছিলাম, কজ এখানে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছিল, আর আমাদের একটা হচ্ছে মার্কেটে কাজও ছিল। তো তারপর আমরা ওইখান থেকে একটু মার্কেটেও গেছিলাম। তো এখানে হচ্ছে আমরা হেঁটে হেঁটে বের হইতেছিলাম। অ্যান্ড আজকে আমি ট্রাই করছি যে আমার ব্লগটা একটু লং করা, লাইক সবসময় আমার ব্লগ 2-3 মিনিটের হয়, আর তোমাদের সবার একটা রিপোর্ট থাকে যে আপু তুমি অনেক হচ্ছে ছোট ছোট ব্লগ দাও। এখন আমরা চলে যাচ্ছি, বাট আমার আজকে মন মতো তেমন কোনো ছবি তোলা হয়। আল্লাহ মন ও আজকে অনেক জ্বালাইছে, ও আমার একটা সুন্দর করে ছবি তোলা দেয় নাই, কারণ তুমি সুন্দর না। শি ইজ জেলাস। আমার বোন কেন আসতে চায় না ক্যামেরাতে, আমি বলি ও একে তো ওকে সুন্দর লাগে না আমার ক্যামেরাতে, ইভেন কারো ক্যামেরাতে সুন্দর লাগে না, আইফোন হইল না। এখন কি করবো, অ্যাকচুয়ালি আই ফিল স্যাড ফর হার। তো এখানে আমরা দুইজন এমনি মজা করতেছিলাম রিক্সার মধ্যে, আর ওকে আমি কতবার ভিডিওতে আসতে বলছি, ও লিটারালি আসতেই চাইতেছিল না, কারণ ওর কি বাজে লাগতেছে, সেই জন্য ওর ফোন দিয়ে কয়েকটা ভিডিও করে বলছে যে এটা অ্যাড করে দিস, তো ওইটাই অ্যাড করে দিচ্ছিলাম। অ্যান্ড হয়তো আজকের এই লং ব্লগটা তোমার ভালো লাগবে, এটা যদিও 10 মিনিটের, বাট তারপরও আমি অনেক হার্ডলি ট্রাই করছি এটাকে একটু লং করার। তো তোমাদের ভালো লাগলে হচ্ছে
অফকোর্স লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো অ্যান্ড তাড়াতাড়ি হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, তাহলে হচ্ছে আমি আরও মোটিভেট হব এবং আরও অনেক অনেক ব্লগ আনবো। আর তোমরা হচ্ছে সবাই আমার ফ্রেন্ডসদের সাথেও ব্লগ দেখতে চাইছো, তো সেটার জন্য হচ্ছে কমেন্ট করো অ্যান্ড আরও এক্সাইটিং আর হচ্ছে মজার মজার ব্লগস দেখতে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করো আর অফকোর্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দ্যাটস ইট ফর টুডে। I hope you all guys like my today's video. So bye bye everyone.